ডিসইউরিয়া ডিসইউরিয়া এই শব্দটা কিন্তু আমরা ডাক্তারবাবুরা খুব প্রেসক্রিপশনের বাঁ দিকে লিখি এই ধরনের পেশেন্টরা এলে, এবং এই ধরনের পেশেন্টরা যখন আমাদের ক্লিনিকে আসেন এই ডিসইউরিয়ার মতো সমস্যা নিয়ে, তখন কিন্তু আমরা এই ধরনের পেশেন্টকে একটা খুব কমন কমপ্লেন পাই। সে কমপ্লেনটা হচ্ছে, ডাক্তারবাবু টয়লেটে না আমার জ্বালা করে এবং এই জ্বালাটা আমি সহ্য করতে পারছি না, লঙ্কা বাটার মতো জ্বালা, এবং এই জ্বালাটা কিন্তু বেশ কিছু সময় হয়, আবার এটা কমে যায়, আবার ফিরে ফিরে আসে, এবং এই টয়লেটের জ্বালাটা এতটাই মারাত্মক হয়ে যায়, বিশেষ করে এই গরমের সময়ে ইনফেকশনের জন্য জ্বর চলে আসে পেশেন্টের। এবং এই যে জ্বরটা আসে, এই জ্বরটা তো কাঁপুনি দিয়ে জ্বর আসে, মানে কম্বল ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিলেও পেশেন্ট কাঁপতে থাকে ঠক ঠক করে, এতটা সিভিয়ারিটি অফ ইনফেকশন থাকে। তো আলটিমেটলি মানে আমরা বলি কাঁপুনির কারণে বলি রাইগার হচ্ছে কাঁপুনি। জ্বরে এতটা পর্যন্ত পেশেন্টরা মানে সাফার করতে পারেন, এতটাই কাঁপতে পারেন, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের কাছে একটা আতঙ্ক থাকে যে এই সমস্যাটা কিন্তু চলে আসছে আমার মধ্যে, কখনো ভালো থাকি কখনো খারাপ থাকি, কিন্তু মূত্রে জ্বালা বা বার্নিং সেন্সেশন ইন টয়লেট এটা কিন্তু ভীষণ কমন, বিশেষ করে আমাদের এই এখনকার জেনারেশনের মধ্যে ভীষণ কমন। রিসার্চ বা গবেষণা এর অনেক কারণ বলেছে, কিন্তু সমস্যাটা এতটাই গুরুত্বপূর্ণ, এই সমস্যার জন্য কিন্তু কিডনি পর্যন্ত ড্যামেজ হতে পারে এর থেকে। একদম তাই, টয়লেটে ব্লাড আসতে পারে, এই সিমটমগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন কীরকম, ধরুন ইনফেকশনটা ইউরেথ্রাতে আছে বা মূত্রনালীতে আছে, দেখবেন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যা ডাক্তারবাবু যখন আলট্রাসোনোগ্রাফি লেখেন, সে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে যখন ডাক্তারবাবুর কাছে আসেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের ব্লাডারে ইভাকুয়েশন হয় না, রেসিডুয়াল টয়লেট কিছুটা রয়ে যায়। মানে কীরকম বলুন তো, মানে আলট্রাসোনোগ্রাফি চলাকালীন যিনি আলট্রাসোনোগ্রাফি করছেন সেই ডাক্তারবাবু বা সেই মেডিকেল প্রফেশনাল পারসন, তিনি বলেন যে ঠিক আছে আপনার আলট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন হয়ে গেছে, এবার আপনি একবার টয়লেট করে আরেকবার আসুন। ওই যে টয়লেট করে আরেকবার আসুন, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে তার ব্লাডারে রেসিডুয়াল টয়লেট কালেকশন আছে কিনা। এই রেসিডুয়াল টয়লেট যদি ব্লাডারে রয়ে যায়, ভয়েড টয়লেট VOID বা রেসিডুয়াল টয়লেট যদি রয়ে যায় ব্লাডারে, ইউরিনারি ব্লাডারে, এখানে কিন্তু ইনফেকশন হওয়ার প্রবণতা খুব বেড়ে যাবে। ইনফেকশন যদি ব্লাডারের মধ্যে থাকে, সেটা টয়লেটে নর্মাল রিপোর্টে চলে আসে, কিন্তু যদি সেটা দেখা যায় যে ইউরেথ্রা দিয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠছে, সেটা কিন্তু, বা পুরুষদের ক্ষেত্রে যদি ওটা প্রস্টেটে পৌঁছে যায়, প্রস্টেট গ্ল্যান্ডে, ওটা কিন্তু সিস্টাইটিস হয়ে গেল তখন। আর যদি বাই চান্স এটাকে সঠিকভাবে ট্রিটমেন্ট না হয়, এটার জন্য বারবার তিনি সাফার করছেন, এরকম ব্যাপার হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই এই সমস্যার জন্য, একদম এই সমস্যার জন্য স্পেসিফিক কিডনির মধ্যেও ইনফেকশন পৌঁছে যেতে পারে, যাকে আমরা ডাক্তারবাবু বলি পাইলোনেফ্রাইটিস। এই পাইলোনেফ্রাইটিস কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট না হলে এটা কিন্তু খুব বাজে রকমের পেশেন্টকে সাফার করতে হয়, মানে কিডনি ফেলিওর হয়ে পেশেন্টের কিন্তু লাইফ থ্রেটনিং কমপ্লিকেশনও চলে আসতে পারে। সমস্যাটা এইভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে। একদম, এই ইউরিন ইনফেকশন অনেকভাবে আসে, অনেকে একটা দেখুন অনেকভাবে আসে বলতে গেলে বলবো যে বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে আমি বলছি, আমি বাচ্চাদের ক্ষেত্রে বলছি না, বড়দের ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে আসে দেখা যায়, রিসার্চ বলছে, সায়েন্স বলছে, সবাই ভাবের মধ্যে পাবলিক টয়লেট ইউজ করলে আসে। একটা দেখবেন কমন ম্যাটার আছে যে পাবলিক টয়লেট ব্যবহার করে ওর টয়লেটে বারবার ইনফেকশন হচ্ছে, ওটা নিয়ে অবশ্যই আমি ক্লারিফিকেশান দেবো আমার এর থেকে। কিন্তু এর বাইরে জানবেন অনেকের কিছু ছোটোখাটো ভুলভ্রান্তির জন্য এই সমস্যাগুলো রিসার্চ বলছে আসে। যেমন ধরুন খুব টাইট আন্ডারগার্মেন্টস, হ্যাঁ, যে আন্ডারগার্মেন্টস হচ্ছে যার মধ্যে এয়ার সঠিকভাবে পাস করতে পারবে না, এমন টাইট আন্ডারগার্মেন্টস, তাদের কিন্তু রিসার্চ বলছে, সায়েন্স বলছে ইউরিনে ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়বে। এমনকি সেক্সুয়াল রিলেশনশিপ বা এনি টাইপ অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেখানেও কিন্তু রিসার্চ বলছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা বা প্রবণতা আসতে পারে। অনেকেই দেখবেন যে টয়লেটে গেলেন,
টয়লেটটা শুরু হওয়ার সময় প্রচণ্ড জ্বালা করে উঠলো বা অস্বস্তি করে উঠলো, এটা কিন্তু খুব কমন পাবেন আপনারা। আবার ওটা আস্তে আস্তে ঠিক হয়ে গেল, এরকমও হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা জল খুব কম খান, ভীষণ কম জল খান, সারাদিনে মেরে কেটে 1-1.5 লিটার, প্রচণ্ড তারা প্রফেশনালে এতটা ব্যস্ত তারা জল খাওয়ার সময় নেই, তাদের ক্ষেত্রেও দেখা যায় কিন্তু ইউরিনে ইনফেকশান আসতে পারে। এরকম প্রচুর কারণ আছে ইউরিনে ইনফেকশান আসার, কিন্তু তার মধ্যে সবথেকে অন্যতম যে কারণটা, সেই কারণটা নিয়ে আমি এবার আলোচনা করব, পাবলিক টয়লেট ইউজ করলে টয়লেট ইনফেকশান হয় কিনা, একদম, বা ইউরিনে ইনফেকশান হয় কিনা। প্রথমত বলে রাখি, আমাদের যে জীবাণুটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইউরিনে ইনফেকশান হয়, সেই জীবাণুটার নাম কিন্তু খুব সহজভাবে বলতে গেলে সেই জীবাণুটার নাম হচ্ছে ইকোলাই বা বিকোলাই বলেন অনেকে। এর সায়েন্টিফিক নেম, পুরো নামটা হচ্ছে এস্চেরিচিয়া কোলাই। এই জীবাণুটা কিন্তু থাকে, অর্গানিজমটা থাকে আমাদের, খুব কমনলি বলি আমরা, আমাদের অন্ত্রে। এবার একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন ইউরিনে ইনফেকশনের বা মূত্রে জ্বালার সমস্যা নিয়ে, আমরা কিন্তু তার বেসিক প্রিন্সিপাল হিসেবে আমরা সেক্ষেত্রে তাকে ফার্স্ট অ্যাডভাইস করি যেটা, ইউরিন ফর আরই অ্যান্ড এমই করুন এবং এর সাথে সিএস করুন, কালচার সেন্সিটিভিটি। এবং এখানে কিন্তু আমরা ইউরিনের যখন রিপোর্টটা আসে, আমরা মোটামুটিভাবে রুটিন এক্সামিনেশনের ক্ষেত্রে বলছি, আমরা প্রথমে আমরা চোখটা দিয়ে দিই পার্সেল কী আছে, পার্সেল কী লেখা আছে রিপোর্টে, অনেক কিছু কালার হাবিজাবি কিটোন এই সেই অনেক কিছু থাকবে, না পার্সেলটা কী আছে। পার্সেলের মধ্যে থাকে কিন্তু, পার্সেলটা খুব ইম্পর্ট্যান্ট। পার্সেল যদি মনে করি 4 বা 5-এর ওপর আছে, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে যে ইউরিনের ইনফেকশান সাফার করাচ্ছে তাকে। সুতরাং রিকারেন্ট ইউটিআই যাদের, অর্থাৎ মূত্রে জ্বালা বারে বারে হয়, ওষুধ খেলে কমে যায় আবার হয়, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, আপনার কিন্তু বারবার ইউরিনে এটা পরীক্ষা করা। এবং এই যে ইউরিনের পরীক্ষা করা, এই ইউরিনের পরীক্ষা করাটা কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে করে ফেললে ভালো হয়। কারণ অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললে তখন কিন্তু টয়লেটে ইকোলাই উপস্থিতিটা বোঝা যায় না সেভাবে আর, কারণ অ্যান্টিবায়োটিক তো জীবাণুটাকে টেম্পোরারি মেরে দেবে। তো টেম্পোরারি যখন জীবাণুটাকে মেরে দিচ্ছে, তখন কিন্তু রিপোর্টে কিন্তু দেখাবে না অস্তিত্ব। তার জন্য টয়লেটে জ্বালা যাদের হচ্ছে, আমরা বলি একদম যেদিন আপনি ফিল করছেন পরের দিন সকালেই আপনি ইউরিনের আরইএমই বা সিএস করিয়ে নিন। রুটিন এক্সামিনেশান বা মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশান বা কালচার সেন্সিটিভিটি এগুলো করলে কিন্তু আপনি আদ্যপ্রান্ত জেনে নেবেন। এই ইকোলাই জীবাণুটা এমন একটা ভয়ঙ্কর জীবাণু, এটা কিন্তু ডাক্তারবাবুদের কাছে খুব চ্যালেঞ্জ, কারণ এটা কিন্তু বিভিন্ন অ্যান্টিবায়োটিকেও কিন্তু এটা আস্তে 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 কার্যকারিতা নষ্ট করে দেয়, টলারেট করে দেয় বিভিন্ন অ্যান্টিবায়োটিককে, কাজ করে না একদমই। সেটা সেন্সিটিভিটি টেস্ট করলে যা নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্টরা অ্যাডভাইস করেন। আমাদের লাইন অফ ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা। প্রথমত বা এবং প্রসঙ্গত খুব গুরুত্বপূর্ণ দিয়ে যে কথাটার উপর আলোকপাত করব আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ ফোন ইন লাইভ প্রোগ্রামে, সেটা হচ্ছে যে এই যে অন্ত্রে বসবাসকারী ইকোলাই বলে জীবাণুটা, এই জীবাণুটা পাবলিক টয়লেট ইউজ করলে কি হয়? আমি প্রথমত বলবো পুরুষদের ক্ষেত্রে প্রায় হয় না বললেই চলে, মহিলাদের ক্ষেত্রে হলেও হতে পারে। কারণ কি, টয়লেট সিটে যদি এই জীবাণু থাকে, কমোডের টয়লেট সিটে যদি এই জীবাণু থাকে এবং সেই টয়লেট সিটে যদি মেল অর্গান টাচ হয় বা ফিমেল ইউরেথ্রা বা গোনাড টাচ হয়, প্রাইভেট পার্ট টাচ হয়, সেখানে যদি অলরেডি কোনো জীবাণু থেকে থাকে, সেটা কিন্তু তখন ইউরেথ্রা দিয়ে শরীরের ভেতর আসতেই পারে। এটা একটা কারণ, এটা একটা কারণ। কিন্তু যেহেতু ছেলেরা টয়লেট বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল টয়লেটে তারা ন্যাচারাল তাদের যে প্রবৃত্তি সেইভাবে তারা টয়লেট করেন, তো টাচ হওয়ার ব্যাপার থাকে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে টাচ হওয়ার একটা ভয় থাকে। সুতরাং পাবলিক টয়লেট বা যে বাড়িতে কারুর ইউরিন ইনফেকশন হয়েছে সেই টয়লেটে যদি টাচ হয় আপনার জেনিটাল পার্ট, তাহলে কিন্তু সেখান দিয়ে ইনফেকশন ইউরেথ্রা দিয়ে শরীরের ভেতর আসতে পারে। কিন্তু কখনোই ইউটিআইয়ের জীবাণু হাওয়ায় উড়ে বেড়ায় না,
এটা ড্রপলেট ইনফেকশন নয়, এটা এয়ারে ওড়ে না যে পাবলিক টয়লেট ইউজ করলাম তাই আমার হয়ে গেল। আপনি মনে করে দেখুন, আপনি পাবলিক টয়লেটটা কি কমোডের মতো বসে ব্যবহার করেছিলেন? যদি বসে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রিস্ক জোন থাকতে পারে যদি টাচ হয়ে গিয়ে থাকে। তার জন্য এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে সাবধান হতে হবে, মেয়েদের ক্ষেত্রে সাবধান হতে হবে, যাতে কোনোভাবে ওখানে জেনিটাল এরিয়া টাচ না হয় পাবলিক টয়লেটের ক্ষেত্রে। এবার যেটা ম্যাটার সেটা হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমি পাবলিক টয়লেট ইউজ করি না, আমি সাধারণ হোম মেকার। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখবেন ইউরিন ইনফেকশন বারে বারে আসে। তারা একটাই কথা বলেন, আমাকে বারবার বাথরুম যেতে হচ্ছে, বাথরুম চাপতে পারছি না, এবং বাথরুম করলে ফেনা হচ্ছে। বাথরুম করলে ফেনা হচ্ছে, এটা অনেক সময় বলা হয় প্রোটিনেরিয়া, অর্থাৎ ইউরিনের সাথে প্রোটিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। সেখানে যদি আমরা এসিআর করাই, এসিআর দ্যাট ইজ অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এই পরীক্ষাটা যদি করাই তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে ইউরিনে প্রোটিনে কতটা আছে। আর ইউরিন টেস্ট করলেও বোঝা যাবে প্রোটিন ডবল প্লাস আছে না সিঙ্গেল প্লাস আছে না কী আছে। সুন্দরভাবে যে কোনো যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু তিনি এটা ধরে ফেলতে পারবেন। কিন্তু ম্যাটারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যে একজন পুরুষের তুলনায় একজন মহিলার কেন বারে 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 মূত্র সংক্রমণ হওয়ার প্রবণতা বাড়ে। আসবো আলোচনায়।